নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শ্রীরামপুর থেকে নিখোঁজ সদ্যজাত, পুলিশি তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার। ভাইফোঁটা উপলক্ষে নতুন মিষ্টি গোবিন্দায় নমঃ হানিডু বৈরাভোগ চন্দননগরে। এখন আসছি বিস্তারিত খবরে। সদ্যজাত শিশুকে হাসপাতাল থেকে চুরির অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে। ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দিল। সদ্যজাত শিশুকে চুরি করার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ঘটনায় পুলিশি হেফাজতে বর্তমানে রয়েছে ওই মহিলা। হুগলি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কোন্নগরের ঘোষালবাগানের বাসিন্দা নেহা কুর্মীর এক কন্যা সন্তানের জন্ম হয়। এরপর এদিন তাকে ছুটি দেওয়া হলে হাসপাতাল চত্বরে তিনি বসেছিলেন। পরিবার পরিজনেরা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়ি ডাকতে গিয়েছিল। সেই সুযোগে এক মহিলা সদ্যজাত ওই শিশুর মায়ের সাথে ভাব জমান। এরপরে বাচ্চাকে আদর করার অছিলায় কোলে নেন। নেহা কুর্মী অর্থাৎ সদ্যজাত ওই সন্তানের মা সামান্য অন্যমনস্ক হলেই সদ্যজাত ওই শিশুটিকে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ ওঠে ওই মহিলার বিরুদ্ধে। ঘটনার আকস্মিকতায় অস্থির হয়ে ওঠেন নেহা। পরিবার পরিজনেরাও এসে বিষয়টি দেখে রীতিমতো হতবাক। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রীতিমতো তৎপর হয়ে ওঠেন পুলিশ কর্মীরা। শুরু হয় রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং। শ্রীরামপুরের নওগাঁ এলাকা থেকে এরপরে অভিযুক্ত ওই মহিলাকে শিশুসহ আটক করা হয়। এরপরে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কোলে। বর্তমানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে আবারও চিকিৎসাধীন রয়েছেন তারা। ঘটনায় অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। এদিন এই প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক আয়োজিত হয়, যেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এদিনের এই বৈঠক থেকে এই ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়। আচ্ছা, আজকে সকালবেলা মোটামুটি বেলা 12টার সময় এটা শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল ম্যাটারনিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয় সদ্যজাত একটা শিশু, ফিমেল চাইল্ড, 6 দিন এজ। তার মা তাকে নিয়ে বসেছিল, আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যাবে বলে। সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন, একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে। কি সুন্দর। খানিক্ষণ পরে তো যা হয়, একটু কোলে নিয়ে দেখি। ওই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সদ্যজাত বেবিটি, ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট 12টার সময়। খানিক্ষণ বাদে 20-25 মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর দেয় যে এরকম একটা ঘটনা ঘটেছে। আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাশ করেন, আমাদের এসিপি সাহেব আছেন, ওনারাও দুজনে এখানে রাশ করেন। তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে, মানে ট্রাফিক পুলিশ বা থানার যে আরটি গাড়ি, তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয়। ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে। মানে এত প্রম্পটনেস দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স। এখানে আছে পিন্টু। আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা ইনসিডেন্ট, সাথে সাথে ওরা 3 মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছিল একটু আপছাপটা ছিল, সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলে। তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল। ডিটেন করার পর খানিক্ষণ বাদে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে। ওটা আমরা এখনও ছানবিন করে দেখেছি। এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে, কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিল, আরও কীরকমভাবে কোনো প্ল্যানিং ছিল কিনা, সমস্ত আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি এই বৈঠক থেকেই ঘটনায় এদিন নওগাঁর মোড়ে থাকা ট্রাফিক আধিকারিক এবং ট্রাফিক বিভাগের কর্মীদের পুরস্কার স্বরূপ 10,000 টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি ভূয়সী প্রশংসা করা হয় পুলিশের এই উদ্যোগের। ঘটনায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 58 বছরে পদার্পণ করলো পান্ডুয়ার মধ্যমপাড়া ব্যবসায়ী সমিতির কালীপুজো।
এবছরের পুজোর বাজেট আনুমানিক 6.5 লক্ষ টাকা। পুজোর থিম বিবিধ বর্ণ। পান্ডুয়ার মধ্যমপাড়া ব্যবসায়ী সমিতি ও তরুণ সংঘের পুজো এবার 58 বছরে পদার্পণ করেছে। এবার এখানকার কাল্পনিক থিম বিবিধ বর্ণ। প্রায় 6.5 লক্ষ টাকা বাজেটের এই পুজোয় অন্যতম আকর্ষণ হচ্ছে আলোকসজ্জা। আলোকসজ্জায় প্রথম স্থান অধিকার করেছে এই পুজো মণ্ডপ। গোটা মণ্ডপটি তৈরি হয়েছে দড়ি, সুতো, রড ইত্যাদি জিনিস দিয়ে। পুজোর কটা দিন অগন্তি মানুষ ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপে। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এটা আমাদের মধ্যমপাড়া ব্যবসায়ী সমিতি ও তরুণ সংঘের 58 বছর পদার্পণ করছে। 58 বছর এই কি দেখানো হয়েছে এখানে? এটা আমাদের থিমটা হচ্ছে বিবিধ বর্ণ, কাল্পনিক বর্ণ, কাল্পনিক বেশ। কি কি উপকরণ মূলত ব্যবহার হয়েছে প্যান্ডেলে? দড়ি, রড এই সমস্ত। আনুমানিক বাজেট কি থাকে? আমাদের বাজেট আমাদের 6.5। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। 68তম বর্ষে পদার্পণ পান্ডুয়ার প্রগতি সংঘের কালী পুজো। পুজোর বাজেট আনুমানিক 10 লক্ষ টাকা। বিষ্ণুপুরের মৃৎশিল্প এবং হস্তশিল্প সহযোগে সেজে উঠেছে এবছরের মণ্ডপ। প্রতি বছরই পান্ডুয়ায় ঐতিহ্য প্রাচীন কালী পুজো আয়োজিত হয়। বেশ বিগ বাজেটের পুজো আয়োজিত হয় এখানে বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে। সেই মতোই পান্ডুয়ার প্রগতি সংঘের পুজো আয়োজিত হলো। এবারে 68 বছরে পদার্পণ করেছে এই পুজো। বিষ্ণুপুরের মৃৎশিল্প ও হস্তশিল্প সহযোগে সেজে উঠেছে গোটা মণ্ডপ। মণ্ডপ জুড়ে রয়েছে মাটি, মাদুর, বাঁশের চটা, বেত, ঝুড়ি ইত্যাদি। তার সঙ্গে সামঞ্জস্য রেখে রয়েছে অপূর্ব আলোকসজ্জা, রয়েছে নবদ্বীপ থেকে আসা প্রতিমাও। পুজোর কটা দিন অগুন্তি ভক্ত ভিড় জমান এই মণ্ডপে। সারা বছর ধরে আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। 4 দিন ধরে চলে এখানকার পুজো। এরপরে মহাসমারোহে আয়োজিত হয় নিরঞ্জন শোভাযাত্রা। এলাকাবাসী সহ বহু মানুষ এই শোভাযাত্রা দেখতে উপস্থিত হন এখানে। এবারের এই পুজোর আনুমানিক বাজেট 10 লক্ষ টাকা। এ প্রসঙ্গে প্রগতি সংঘের এক উদ্যোক্তা শান্তনু ঘোষ জানান, পান্ডুয়া প্রগতি সংঘ 68 বছরের পুজো। কি দেখা যাচ্ছে তবে এখানে? প্যান্ডেল মূলত বিষ্ণুপুরের মৃৎশিল্প, যেটা বিষ্ণুপুরের প্রধান যে মৃৎশিল্প, তার উপরে বেস করে হস্তশিল্প মণ্ডপের মধ্যে সেজে উঠেছে। মূলত কি উপাদান ব্যবহার হয়েছে মণ্ডপে? মাটি আছে, মাদুর আছে, তারপরে বাঁশের চটা আছে, সমস্তটাই হ্যান্ডমেড একদম। ঝুড়ি, কুলো, বেত এসব? হ্যাঁ, কুলো আছে। আনুমানিক বাজেট কি থাকে? আমাদের আনুমানিক বাজেট 10 লাখ টাকা। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার বিজয়ী সমস্ত শ্যামা পুজো কমিটিগুলিকে পুরস্কার বিতরণ করা হলো পান্ডুয়ার শ্রী শ্রী শ্যামা পুজো কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। অনুমোদিত মোট 48টি বারোয়ারি পুজো কমিটি নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠান। পান্ডুয়া শ্রী শ্রী শ্যামা পুজো কেন্দ্রীয় কমিটির পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের সামনের মঞ্চ থেকে। এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পান্ডুয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রাবন্তী বিশ্বাস, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ অন্যান্যরা। এছাড়াও পান্ডুয়া শ্রী শ্রী শ্যামা পূজা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ, যুগ্ম সম্পাদক মাধব ঘোষ, অনুভূতি চক্রবর্তী, কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় সহ অন্যান্যরা। মূলত শৃঙ্খলাবদ্ধভাবে পান্ডুয়া শ্যামা পূজা পরিচালনা করার জন্য অনুমোদিত 48টি বারোয়ারি পুজো কমিটিকে নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেকটি পুজো কমিটি আলাদা আলাদা ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজে বিভিন্ন বার্তা পৌঁছে দিয়েছে। এদিন এমনটাই জানান কেন্দ্রীয় শ্যামা পুজো কমিটির পক্ষ থেকে সদস্যরা। আজকে আমাদের শ্রী শ্রী শ্যামা পুজো কেন্দ্রীয় কমিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিলেন। যারা সেরা সেরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আলো এবং প্রতিমা, মণ্ডপ এবং পরিবেশে সেভ দ্য লাইফে সৃজনশীলতা আমরা পুরস্কৃত করেছি। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন আমাদের এইচডিও ম্যাডাম স্মিতা সান্যাল ছিলেন বিডিও ম্যাডাম শ্রাবন্তী বিশ্বাস ছিলেন, রত্নাজি নাগ এমএলএ ছিলেন, আপনার ওসি পান্ডুয়া পলাশ বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে
ভাইফোঁটা উপলক্ষে নতুন মিষ্টি গোবিন্দায় নমঃ হানিডু বৈরাভোগ চন্দননগরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? Free 0.5 gram gold coin on every rupees 35k diamond jewelry purchase. এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে।
ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল ভাইফোঁটা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তের মিষ্টির দোকানগুলিতে মিষ্টি কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চন্দননগর বড় পঞ্চাননতলা এলাকার একটি মিষ্টির দোকানে এমনই চিত্র ধরা পড়ল হুগলি আজকের ক্যামেরায়। আগামীকাল ভাতৃদ্বিতীয়া। ভাইদের মঙ্গল কামনায় দিদিরা তাদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করবেন। পাশাপাশি এদিন ভাইদের হাতে তুলে দেওয়া হবে নানান ধরনের মিষ্টি। এই ভাইফোঁটা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও জেলার বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে দেদারে বিকোচ্ছে নানান ধরনের মিষ্টি। একইভাবে ভাইদের জন্য মিষ্টি কিনতে মিষ্টির দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চন্দননগর বড় পঞ্চাননতলা এলাকার একটি মিষ্টির দোকানের এমনই চিত্র উঠে এলো এদিন আমাদের ক্যামেরায়। ভাইফোঁটা উপলক্ষে প্রতি বছরই রাখা হয় নানান ধরনের মিষ্টি, এবছরও তার অন্যথা হয়নি। তবে এবছর ক্রেতাদের বিশেষভাবে নজর কেড়েছে গোবিন্দায়নামো, কৈরাভোগ এবং হানিডিউ মিষ্টিগুলি। এছাড়াও রয়েছে ক্ষীরমোহন, চিত্রকূট, ক্ষীরপুলি, জলভরা, চকলেট মনোহরা, অরেঞ্জ চকলেট সহ প্রায় 260 রকমের মিষ্টি। বিভিন্ন দামের এই মিষ্টিগুলি কিনতে ইতিমধ্যেই ভিড় জমিয়ে ফেলেছেন ক্রেতারা। দোকানের মালিক জানান, বর্তমান পরিস্থিতিতে সমাজকে শান্তির বার্তা দিতেই গোবিন্দায় নম নামক মিষ্টিটি বানানো হয়েছে, যা বিকোচ্ছেও প্রচুর পরিমাণে। এবছর স্পেশাল হচ্ছে আমাদের গোবিন্দায় নম। গোবিন্দায় নম মানে হচ্ছে শান্তির বার্তা। আমাদের সাদা মিষ্টি তৈরি করেছি। সাদা মানে হচ্ছে শান্তি, শান্তির বার্তা দিয়ে আমরা মিষ্টি তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি যেটা আছে এত উচ্ছৃঙ্খলার মধ্যে, তাই জন্য গোবিন্দকে আমরা স্মরণ করে গোবিন্দায় নম মিষ্টিটা করেছি, যার ফলে এত ডিমান্ড গোবিন্দায় নম সাদা মিষ্টি এত ডিমান্ড আপনাকে বলে বোঝাতে পারবো না। বুঝতেই তো পারছেন কত ভিড় গোবিন্দায় নম মিষ্টির চাহিদার জন্য। এত ডিমান্ড প্রায় শেষের দিকে গোবিন্দায় নম পাওয়া যাবে কিনা, সবাই করতে পাবে কিনা জানি না, এত ডিমান্ড। ভাবতে পেরেছিলেন তৈরির সময় যে এতটা ডিমান্ড হয়ে যাবে? না, আমরা ঈশ্বরের কৃপা, ঈশ্বরের নাম করে করেছি, কি হবে তা করে ভেবে করিনি, ঈশ্বরকে স্মরণ করে করেছি, কিন্তু করে দিয়েছি সত্যি সাকসেস। প্রতিটি মানুষই গোবিন্দায় নম চাইছে, প্রতিটি মানুষকে গোবিন্দায় নম দিতে হবে। গোবিন্দায় নমোর দাম রয়েছে 60 টাকা। এই বিষয়ে রকমারি মিষ্টি কিনতে যেরকম ভিড় জমাচ্ছেন ক্রেতারা, তেমনি প্রায় 260 ধরনের মিষ্টি দেখতেও ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এদিন দোকানে আসা এক ক্রেতা জানান, আমরা
কিছু বছর আগে থেকেই আমার জেঠুর ক্যাটারিং ছিল, তো এখান থেকে মিষ্টি নিয়ে যাওয়া হতো। তো তখন থেকেই জানতাম যে এখানকার মিষ্টির কোয়ালিটিও ভালো, ভ্যারাইটিসও অনেক। এবার বছর পর বছর ডেভেলপমেন্টের সাথে এনারা ভ্যারাইটিসও বাড়িয়েছে, কিন্তু কোয়ালিটি সেই 1 নম্বরই আছে। এবার এই ভাইফোঁটা তো একটাই দিন, তাই দাদারাও চায় ভালো মিষ্টি খেতে, বোনেরাও চাইবে যে এই দোকান থেকে বা যেখান থেকে ভালো পাওয়া যায় সেখান থেকে যতটা ভালো সম্ভব, তাই এই এতটা পথ তয় করে এখানেই আসা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীপান্বিতা অমাবস্যায় কালীপুজো আয়োজিত হয়ে গেল হারিটের এভারগ্রিন ক্লাবের উদ্যোগে। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ এবং স্বরাজ ঘোষ। সম্প্রতি হুগলির সাংসদের মুখ্যমন্ত্রীর প্রতি বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতা অর্জুন সিংহের। হারিট অঞ্চলের এভারগ্রিন ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়ে গেল কালীপুজো। উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং ও স্বরাজ ঘোষ। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছিলেন যে খড়গ মুখ্যমন্ত্রীর হাতেই শোভা পায়। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে এদিন অর্জুন সিং মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, মা কালী তার খড়গ দিয়ে আসুরিক শক্তির বিনাশ করেন, কিন্তু মমতা ব্যানার্জি আজ বাংলার নারী, যুবক এবং গরিব মানুষের আশা আকাঙ্ক্ষা ছিন্ন করছেন। তাই মমতা ব্যানার্জির সঙ্গে মা কালীর তুলনা করা একেবারেই অনুচিত। তিনি আরো বলেন, রাজনৈতিক লাভের জন্য দেবীর প্রতি মানুষের বিশ্বাসকে রাজনৈতিক প্রতীকে পরিণত করা জনগণের অপমান। ব্যানার্জির হাতে খাড়া আছে, মা কালীর হাতে খাড়া আছে, সবই ঠিক আছে। তো আমাদের মা কালী অসুর শক্তিকে নাশ করার জন্য খাড়া রেখেছিলেন, আর মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে, মহিলাকে, গরিব মানুষকে, পশ্চিমবাংলার যুব সমাজকে এই খড়া দিয়ে কাটছেন। তো মমতা ব্যানার্জিকে তুলনা মা কালীর সঙ্গে করা উচিত না, কারণ মা কালী অসুর শক্তিকে নাশ করার জন্য এই খড়া চালিয়েছেন। চোর কুনালের কথা ছেড়ে দিন, ও ও ও যত বলবে তত তৃণমূলে নাশ হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ৭১তম বর্ষে পদার্পণ করল কপিডাঙ্গা দক্ষিণাময়ী কালী মন্দিরের কালী পুজো। দীপাবলির আনন্দ ভাগ করে নিতে এলাকার যুবক সংঘের উদ্যোগে দৃষ্টিহীনদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। দীপান্বিতা অমাবস্যায় মহাসমারোহে আয়োজিত হয়ে গেল কপিডাঙ্গার ৭১ বছরের প্রাচীন দক্ষিণাময়ী কালী মন্দিরে দক্ষিণাময়ীর আরাধনা। প্রতি বছরই রীতিনীতি মেনে আয়োজিত হয় মহাসমারোহে এই পুজো। উপস্থিত হন স্থানীয়রা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যে সহযোগে আরাধনা করা হয় দেবী দক্ষিণাময়ী কালীর। এবারে পুজো উপলক্ষে এই পুজোর উদ্যোক্তা অর্থাৎ স্থানীয় যুবক সংঘের পক্ষ থেকে বিশেষ সামাজিক অনুষ্ঠান আয়োজিত হলো। আলোর উৎসবে দৃষ্টিহীনদের জীবনেও উৎসবের রং ছড়িয়ে দিতে এবার তারা তাদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। নতুন শাড়ি ও ধুতি তুলে দেওয়া হয় দৃষ্টিহীনদের হাতে। এছাড়াও এলাকার দুস্থ অসহায় মানুষদের হাতেও তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এর পাশাপাশি সন্ধেবেলায় আয়োজিত হয় বাউল সঙ্গীত ও শ্যামা কীর্তন। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের ৭১ বর্ষের এবার দক্ষিণা কালী মাতার পুজো কালকে হয়েছে। সকালবেলা আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের অপরাহ্নের যে অনুষ্ঠানটা ছিল বিশেষভাবে সক্ষম যে সমস্ত আমাদের ভাই বোনেরা, মাসিমারা ছিলেন এবং কাকা জ্যাঠা তুল্য সব ব্যক্তিরা ছিলেন, তাদেরকে আমরা বিশেষভাবে সক্ষম সেই ভাই বোনদের এবং আমরা ধুতি দিয়েছি এবং শাড়ি বিতরণ করেছি। তার সঙ্গে আমাদের সাধ্য মতন কিছু মিষ্টির প্যাকেট আমরা তাদের। দৃষ্টিহীনদের আপনারা কিছু দিলেন আজকে? হ্যাঁ, দৃষ্টিহীনদের দিয়ে ওই যে বললাম যে আমরা শাড়ি দিয়েছি। কতজনকে দিয়েছেন? দৃষ্টিহীনদের ওদের একটা যে গ্রুপ এসেছিল সেটা 30 জন। আচ্ছা, 30 জন ছিল এবং এছাড়া আমাদের এতদ অঞ্চলের যে এলাকার মানুষজন আছেন তাদেরকেও আমরা দিয়েছি। সর্বসাকুল্যে আমরা 80 জনকে এবছর শাড়ি তুলে দিতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 75%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। শ্রীরামপুর থেকে নিখোঁজ সদ্যজাত, পুলিশি তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার।
ভাইফোঁটা উপলক্ষে নতুন মিষ্টি গোবিন্দায় নমঃ হানিডু কৈরাভোগ চন্দননগরে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত ৮টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।